টানা ষষ্ঠ দিনের মতন হামলা পাল্টা হামলায় উত্তাল ইরান ইসরায়েল একই সাথে প্রতিপক্ষের আকাশসীমা নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে দুটো দেশই। এদিকে পাল্টাপাল্টি হামলার মাঝেই ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই বার্তার পরপরই এবার যুদ্ধ শুরু হলো বলে ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। ইরান ইসরায়েল সংঘাত বন্ধের কোনো লক্ষণ নেই। বুধবার সকাল থেকেই ইসরায়েলে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তারা প্রথম প্রজন্মের ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে ইরান অধিকৃত অঞ্চলের আকাশসীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা 50টির বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র সহ একাধিক অস্ত্র উৎপাদন কেন্দ্র। এদিকে ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েল দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে। এছাড়া তেহরানের নিকটে খোঁজির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রেও আঘাত হানা হয়। এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প এক পোস্টে বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যুক্তরাষ্ট্র চাইলেই হত্যা করতে পারে। এদিকে ট্রাম্পের এই হুমকির পর যুদ্ধ শুরু হলো বলে ঘোষণা দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, ইরান কখনোই আপোস করবে না। ইরান ইসরায়েলের আক্রমণের কঠোর প্রতিশোধ নেবে বলে জানান খামেনি। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের কারণে আগামী শুক্রবার পর্যন্ত জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। মনিরুজ্জামান বাবু, একাত্তর। ওদিকে ইরান ইসরায়েল চলমান এই পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসে একটি জরুরি বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 ঘন্টা 20 মিনিট ধরে চলা ওই বৈঠকে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় দেশটি হামলা চালাবে কিনা সেটি নিয়ে আলোচনা হয়। তবে এই বিষয়টি নিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে একমত হওয়া সম্ভব হয়নি। জানা যায়, বৈঠকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুগুলোর একটি হিসেবে ইরানের ফোর্দো শহরে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের নাম উঠে আসে। এটি মূলত ভূগর্ভে অবস্থিত, যা কেবল যুক্তরাষ্ট্রের একটি বিশেষ ধরনের বোমা এটা ধ্বংস করতে সক্ষম বলে মনে করা হয়। ট্রাম্প বৈঠকের পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছিলেন। সে সময় এই দুই নেতার মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। ওদিকে গেল 3 দিনে আকাশে যুদ্ধ বিমান এবং বোমারু বিমানে জ্বালানি সরবরাহ করে এমন অন্তত 30টি মার্কিন সামরিক ট্যাঙ্কার বিমান ইউরোপে পাঠানো হয়েছে। যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে যোগ দেয়, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাতে পারে ইরান। এজন্য ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জামও প্রস্তুত করে রেখেছে তেহরান। গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনা করা মার্কিন কর্মকর্তারা এই তথ্যই জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইউরোপে প্রায় 3 ডজন জ্বালানিবাহী বিমান পাঠিয়েছে, যা মার্কিন ঘাঁটি রক্ষাকারী যুদ্ধ বিমানগুলোকে সহায়তা করতে ব্যবহার করা হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলি অভিযানে যোগ দেয় এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্ডোতে হামলা চালায়, তাহলে ইরান সমর্থিত হুথি বাহিনী নিশ্চিতভাবেই লোহিত সাগরে জাহাজগুলোতে হামলা শুরু করে দেবে, এমনটাই মনে করছেন মার্কিন কর্মকর্তারা। তারা আরও জানিয়েছেন যে ইরাক এবং সিরিয়ার ইরানপন্থী মিলিশিয়ারা সম্ভবত সেখানে মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ করার চেষ্টা করবে। ওদিকে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং সৌদি আরব সহ সমগ্র অঞ্চলের সামরিক ঘাঁটিতে কমান্ডাররা আমেরিকান সেনাদের উচ্চ সতর্কতা জারি করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো ইরান ইসরায়েল হামলায় জোরালো সমর্থন জানাচ্ছেন, আবার কখনো এই অবস্থান থেকে দূরে সরে যাচ্ছেন। এই যে দ্বিধাদ্বন্দ্ব, এটা তার অবস্থানকে অস্পষ্ট করে তুলেছে। ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে হামলাটা চালানো হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, সংঘাত নিয়ে ট্রাম্প এখন কি সমাধান বেছে নেবেন? যদিও বিশ্লেষকরা বলছেন, এ বিষয়ে ট্রাম্পের সামনে 3টি পথ খোলা আছে। সেগুলো জানাচ্ছেন সহকর্মী ঋতু সাহা।
গেল বৃহস্পতিবার ইসরায়েল যখন প্রথম তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেন আরও ভয়ঙ্কর হামলা আসবে। পরে তিনিই বলেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি হলো তার পছন্দের পথ, কিন্তু সেখানে পৌঁছাতে কখনো শক্তির প্রয়োগের হুমকি দিয়েছেন, কখনো বা জোর দিয়েছেন কূটনীতির দিকে। দীর্ঘদিন ধরে নেতানিয়াহু ট্রাম্পকে সামরিক পথ বেছে নেওয়ার চাপ দিচ্ছেন। ইসরায়েল বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের কাছে এমন বাংকার ধ্বংসকারী বোমা আছে যা দিয়ে ইরানের ফর্দতে অবস্থিত ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করা যাবে। এদিকে সংঘর্ষ বাড়ার সাথে সাথে রিপাবলিকানদের কাছ থেকে ট্রাম্পের ওপর ইরানের সরকার পরিবর্তনের চাপ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প হয়তো এটাও ভাবছেন ইরান কিছুটা দুর্বল হয়ে গেলে আলোচনায় বসতে বাধ্য হবে। এছাড়া ইরান ইসরায়েল সংঘাত নিয়ে ট্রাম্পের সামনে যে দ্বিতীয় পথটি খোলা আছে সেটা হলো মধ্যস্থতা। ট্রাম্প বারবারই বলছেন ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত নয়, তবে সংঘাত বাড়লে সেটি ট্রাম্পের জন্য বড় ঝুঁকি নিয়ে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নেতানিয়াহু বলছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলা চালালে সংঘাত বাড়বে না, বরং শেষটা এখানেই। তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে তিনি এমন হামলার বিপক্ষে। এদিকে ট্রাম্পের সামনে যেসব বড় রাজনৈতিক বিষয় ঘুরপাক খাচ্ছে তার একটি হলো তার দেশের অভ্যন্তরীণ সমর্থন। কংগ্রেসের বেশিরভাগ রিপাবলিকান সদস্য এখনও ইসরায়েলকে জোরালোভাবে সমর্থন করে। তবে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনে থাকা মানুষ এখন ইসরায়েলকে সমর্থন করছে না। এতে তার উপর ইসরায়েলের আক্রমণাত্মক নীতি থেকে সরে আসার চাপ বাড়ছে, আর ট্রাম্পের কিছু মন্তব্যের মধ্যে দিয়ে এর ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। ঋতু সাহা, ৭১। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন দুই দেশের বাসিন্দারা। এরই মধ্যে বিভিন্ন দেশের বিদেশি নাগরিক দেশ দুটি ছেড়ে চলে গেছে। এখন নিরাপদ আশ্রয় খুঁজছেন দেশ দুটির বাসিন্দারাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সবাইকে সরে যেতে বলায় শহরটির ১ কোটিরও বেশি বাসিন্দা কোথায় আশ্রয় নেবেন তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একইভাবে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করেও ক্ষেপণাস্ত্রের হাত থেকে নিজেদের নিরাপদ মনে করছে না ইসরায়েলরা। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। সংঘাত শুরুর পর থেকে ইরানের রাজধানী তেহরান ছাড়ার চেষ্টা করছেন অনেক মানুষ। তবে গত কয়েকদিনের মতোই তেহরানের রাস্তাঘাট এখনো যানজটে ঠাসা। তেহরান থেকে বেরিয়ে যাওয়া একটি পরিবার জানায় মাত্র ৩ ঘন্টার রাস্তা যেতে তাদের ১৪ ঘন্টা সময় লেগেছে। তারপর যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে সরে যেতে পারায় নিজেদের ভাগ্যবান মনে করছে পরিবারটি। রাজধানী থেকে যারা বেরিয়ে যেতে পারছেন তারা সবাই স্বস্তি প্রকাশ করেছেন। সবাই তেহরান ছাড়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে। মানুষজন ভীষণ ভয়ের মধ্যে রয়েছে। ট্রাম্প শহর ছাড়তে বলায় কেউই আর দেরি করতে রাজি না। সবাই ভাবছে তেহরানের পরিস্থিতি আরো ভয়াবহ হতে চলেছে। তবে তাদের মধ্যে অনেকে আবার উদ্বিগ্ন প্রিয়জনদের নিয়ে, যারা এখনো তেহরান ছাড়তে পারেনি। প্রথমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের একটি অংশের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন সবাইকে তেহরান ছেড়ে যেতে হবে। কিন্তু তেহরানের ১ কোটি বাসিন্দা সরে গিয়ে কোথায় আশ্রয় নেবে সে প্রশ্নই ঘুরছে শহরটির বাসিন্দাদের মনে। অনেকেই আবার বলছেন কোনো পরিস্থিতিতেই নিজেদের জায়গা ছেড়ে যাবেন না তারা। তেহরান ছেড়ে আমরা কোথায় যাব? যাদের অনেক সঞ্চয় আছে তারা হয়তো সাময়িকভাবে কোথাও গিয়ে আশ্রয় নিতে পারে, কিন্তু আমাদের মতো নিম্নবিত্তদের পালিয়ে যাওয়ার মতো কোনো উপায় নেই। তাই বাঁচি মরি আমাদেরকে তেহরানেই থাকতে হবে। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে ইসরায়েলিদেরও। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় তাদেরও স্বাভাবিক জীবন থমকে গেছে। ইসরায়েলিদের গত শুক্রবার থেকে দিনরাতের বেশিরভাগ সময় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করতে হচ্ছে। কিন্তু ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বাংকারগুলো সম্পূর্ণ সুরক্ষা দিতে পারছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এদিকে সংঘাতপূর্ণ ইরান ইসরায়েল থেকে এরই মধ্যে বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফিরিয়ে নিচ্ছে সেসব দেশের সরকার। সৃষ্টি ঘটক, ৭১। ভারত সরকারের অপারেশন সিঁদুরের বিষয়ে বিরোধী দলের যে আকুণ্ঠ সমর্থন পাওয়া গিয়েছিল, ইসরায়েল নীতি নিয়ে তেমনটা হলো না। ইসরায়েলের বিষয়ে মোদী সরকারের নমনীয় নীতির কঠোর সমালোচনা করেছে বিরোধী দলগুলো। কিন্তু মোদী কেন এতটা ইসরায়েল ঘেঁষা, এর উত্তর খুঁজেছেন আফসানা শাওন। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মতোই স্পর্শকাতর ইসরায়েল ইরান যুদ্ধ।
এই যুদ্ধে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা ভারতের। সরকারের তীব্র সমালোচনা করছে কংগ্রেসও। প্রধান বিরোধী দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ প্রত্যেকেই সরকারি মনোভাব ও ভূমিকার সমালোচনা করে বলেছেন, বিশ্বগুরু হতে গেলে সাহসী ও মানবিক হতে হয়। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা নিয়ে ভারত তার চিরায়ত অবস্থান থেকে সরে এসেছে কিনা এমন প্রশ্নও তুলেছে বিরোধী শিবির। ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে প্রিয়াঙ্কা গান্ধী এক্সে লিখেছেন, ইসরায়েলের ইরান আক্রমণকে কার্যত সমর্থন করেছে ভারত। এই ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রাম ও সাংবিধানিক আদর্শের পরিপন্থী। সত্য ও অহিংসার পক্ষে নির্ভয়ে দাঁড়ানো এখন সময়ের দাবি। অতীতে বারবার ভারত সেই সাহস দেখিয়েছে। বৈশ্বিক নেতৃত্ব দিতে গেলে ভারতকে সেই মানবিক কণ্ঠস্বর ফিরিয়ে আনতে হবে। ইরানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO একটি বিবৃতি দিয়েছে। ভারত তার অংশীদার হয়নি। মোট 9 দেশের এই জোটে ইরান ও ভারত 2 দেশই আছে, তবে আলাদা একটি বিবৃতি দিয়েছে ভারত। বলা হয়েছে, আলোচনা ও কূটনৈতিক পদক্ষেপের মধ্য দিয়েই মীমাংসায় পৌঁছতে হবে। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ সেই মানসিকতার সমালোচনা করে বলেছেন, এই বিবৃতি অর্থহীন। বিবৃতিটি পড়লে মনে হয় যেন ইরান আক্রান্ত হলেও তাকে সংযম দেখাতে হবে। ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন উন্নত হচ্ছে। দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র, কৃষি, প্রযুক্তি, প্রতিরক্ষা সহ বিভিন্ন দিকে প্রসারিত হচ্ছে। সবচেয়ে বড় কথা, পাকিস্তানে হামলার সময় ইসরায়েলি প্রথম ভারতের আত্মরক্ষার অধিকারের কথা বলেছিল। এছাড়া ভারতের বিবেচনায় রয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সম্পর্ক। আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের খোলাখুলি বিরোধিতা তাই মোদির ভারতের পক্ষে সম্ভব নয়। ভারতের কৌশলগত অবস্থান অনেক বেশি স্বার্থকেন্দ্রিক। একদিকে SCOর বিবৃতিতে সই না করে চীন, রাশিয়া, ইরান জোটের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছে, আবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নষ্ট না করে আগামী দিনের বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থ অক্ষুণ্ণ রাখতে চাইছে। তবে এই ভারসাম্য কতদিন টিকবে তা নির্ভর করছে সংঘাত কতদূর গড়ায় তার উপর। আফসানা শাওন, ৭১। ইরান এবং ইসরায়েলের সংঘাত নিয়ে প্রথমবারের মতন মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে হঠাৎ উত্তেজনা বৃদ্ধি হয়েছে সেটাতে তারা গভীরভাবে উদ্বিগ্ন। শি জিনপিং বলেন, চীন অন্য কোনো দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যে কোনো কর্মকাণ্ডে বিরোধিতা করে। বলেছেন, সংঘাত কোনো সমস্যার সমাধান নয়, সব পক্ষকে যত দ্রুত সম্ভব এই সংঘাত প্রশমনে কাজ করার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট। শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন সব পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত বলে জানান তিনি। কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফকাত মিরজিয়েভের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব বলেন শি জিনপিং। ইরানে হোয়াটসঅ্যাপ ডিলিট করার আহ্বানের পর এই অ্যাপটির মালিক প্রতিষ্ঠান মেটা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি হোয়াটসঅ্যাপ অ্যাপটি ফোন থেকে ডিলিট করতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছিল। ইরান দাবি করেছে, মেটা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে ইসরায়েলে পাঠাচ্ছে, যদি এর পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। এ বিষয়ে হোয়াটসঅ্যাপ বলেছে, এই ধরনের দাবি করে তাদের সেবা বন্ধের জন্য অজুহাত বানানো হতে পারে। মেটা দাবি করেছে, তারা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান ট্র্যাক করে না, কে কাকে মেসেজ করছে তার তথ্য রাখে না এবং ব্যক্তিগত বার্তাও ট্র্যাক করে না। এছাড়া কোনো সরকারকে একসঙ্গে অনেক ব্যবহারকারী তথ্য সরবরাহ করা হয় না বলে জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠান মেটা।